আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওহে দিন বন্ধু কৃপা সিন্ধু নাটের কান্ডারি, বক্সাগরে বাসাইলাম আমার দেহ তরি, আমি বিদ্যাহীন বুদ্ধিহীন কিছু নাই জানি, কবিতা লিখিয়া জানাই অপূর্ব কাহিনী শুনে বন্ধুগণ। শুনেন বন্ধুগণ দিয়া মনে শুনেন ঘটনা, সিলেট জেলায় বসত করে শীতল ঠিকানা, সেটাই বসত করে নামটি ধরে জাহান আলী মিয়া। এ সংসারে করেছিল প্রথম একটি বিয়া, ছিল গরিব হাল, ছিল গরিব হাল, চিরকাল সুখেতে চলিল। কিছুদিন পরে একটি পুত্র তার জন্মিল, মনে খুশি হইয়া, মনে খুশি হইয়া শামসু মিয়া নাম রাখিল তার। কর্মফলে মারা গেল গরিব পরিবার মারা গেল, পরিবার মারা গেল। কি করিল জাহান আলী মিয়া, অন্য গরে করল তখন আবার একটি বিয়া, আনলো নতুন বধূ, আনলো নতুন বধূ, তাকে শুধু প্রিয়টির শোনে। শামসুর কথা ভুলে গেল নাহি তাহার মনে, বলি শামসুর কথা, বলি শামসুর কথা। বীর মাথা আনলো যেদিন গরে, জাহান আলী পীরের মতো মানিত বধূরে, যত ভালো পাওয়া। যত ভালো খাওয়া শামসু মিয়ায় খাইতে নাহি পারে, তার বললে কিলি গুপ্তা নিত্য দিত খায়, একটু বিষ পাইলে। একটু বিষ পাইলে কল্প চলে সেই যে কাল শকুনি, বাঘ তো দূরেরই কথা, বন্ধ রাখে পানি, পিঠায় কবর নেনা, পিঠায় কবর নেনায় আছে কিনা ছেলে আপনার। সেই কথায় সবে সময় মাঝে বেশ মারে, বলে কবিতারে, বলে কবিতারে এক প্রকারে শাস্ত্রে মোদের কয়ে। মা মরিলে বাপ চালই কথা, বিচ্ছা নয় শামসুর দুঃখের কথা, শামসুর দুঃখের কথা কইতে ব্যথা লাগে অন্তরায়। পশু পক্ষী দুঃখ দেখিয়া কান্দে যে সবাই, একদিন শামসু মিয়া, একদিন শামসু মিয়া মার খাইয়া টিকা করিল। মনের দুঃখে বাড়ি সারি দেশান্তরি হইল, চলে রাস্তার উপর, চলে রাস্তার উপর, কান্দন করে দেশেরই মায়ায়। এমন সময় মায়ের কথা মনে পড়ে যায়, গেল কত দূর, গেল কত দূর, পদ্মপুকুর সামনে গিয়া পাইল। ওই জায়গাতে মাকে তাহার মাটি দেওয়া ছিল, গিয়া মায়ের কবরে, গিয়া মায়ের কবরে মাথা মারে পড়িল তখন। মাহমা বলিয়া শামসু জুড়িল কান্দনে, বলে মা জননী, বলে মা জননী জাদুমণি ডাকি গো তোমায়। উতো উতো অগো মাথা তুলে লো আমায়, শামসু এই বলিয়া, শামসু এই বলিয়া মাথা মারিয়া কান্দে যারে যার। এমন সময় কি হইল
বলছো বাবা কোথায় তোমার বাড়ি শামসুর বিহা শুনে। শামসুর বিহা শুনে আকুল কানে উঠিল কান্দিয়া, মা মরণের পরে পিতায় করলো আবার বিয়া, বিটা আনলেন গড়ে, বিমাতা আনলেন গড়ে, পিঠায় মরে কবর নাহি ডাকে। মাতার অত্যাচারে কি বলবো আপনাকে সায়ে বিহা শুনে। সায়ে বিহা শুনে সাইদের মনে লাগিল আঘাত, সঙ্গে করে শামসু মিয়ারে নিয়ে গেলেন বাসায়, তারে বাসায় নিয়া তারে বাসায় নিয়া আদর করিয়া বলিলেন তখন, তাকো বাবা যাব তো জীবনে রইল গড়ে। শামসু রইল গড়ে দুঃখ ফিরে সুখে দিন কাটায়, গরু বাছুর রাখতো সে যে নদী কিনারায়, গরু দিত ছেড়ে, গরু দিত ছেড়ে নদীর ঝরে চড়িয়া খাইতো গাছ। সুরমা নদীর দক্ষিণ পারে ছিল একটি গাছ, ওই যে গাছতলাতে আনন্দিতে বাজাইত বাঁশি, রাখাল গণের সঙ্গে সদাই কত আসি খুশি যত রাখাল ছেলে, যত রাখাল ছেলে ছাদের দলে সকলে মানিত, কালা বলে ডাকে নামে তাহাকে ডাকিত। রাখি এইসব কথা শুনেন সুতরা শুনেন ভাই সবাই, ফরেস্ট অফিসারের বাংলা ছিল ওই জায়গায় লামতি মতিনিয়া, ফরেস্টার হইয়া ওই বাংলায় ছিল। আনোয়ারা নামে একটি কন্যা তাহার ছিল, কন্যার রূপাহিনী, কন্যার রূপাহিনী মধুর বাণী শুনলে জুড়ে প্রাণ, পাখি গায়ে যেমন বসন্তেরই গান বলে সুনহারে, বলে সুনহারে কি বাহারে দিগল মাথার কেশ, নব রঙের শাড়ি পিঁধে দেখতে লাগে বেঁচে কন্যার যৌবন কলি। কন্যার যৌবন কলি উঠছে পুঁথি মধুর বাংলার, যমুনায় আসলো বুঝি বুঝিবার জুয়ারে হইল গোরা যৌবন, হইল গোরা যৌবন উদাসী মন স্নান করতে যায়, সুরমা নদীর ঘাটে বসি সাবন মাঠে গায়ে আসে রুচ্ছ কালে, আসে রুচ্ছ কালে নদীর জলে আনোয়ারা সুন্দরী, শামসু মিয়া দেখিয়া কখন বাজাইত বাঁশরি। দিন বছর দিন আসা যাওয়া করে, আনোয়ারা ক্লাসে এইটে স্কুলেতে পড়ে। একদিন রবিবারে 10টার পরে বিষয় কি হইল, খুশি মনে আনোয়ারা নদীর ঘাটে গেল, দেখে শামসু মিয়ায়, দেখে শামসু মিয়ায় বাঁশি সারিয়া গানে একটি গায়ে, বাগেতে গাইল গানে শুনে ভাই সবাই শুনে গানের সুরে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন।